আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণজমায়েত শুরু হয়েছে। দুপুর 2:30টার দিকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষের এই জমায়েত শুরু হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনের মঞ্চ থেকে বিভিন্ন স্লোগান এবং বক্তব্য রাখছেন বিভিন্ন স্তরের মানুষ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে অবস্থান না নেয়ায় সরকারের সমালোচনা করেন বক্তারা। সমাবেশে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহতের স্বজনেরাও উপস্থিত হয়েছেন। এছাড়া হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন এবং ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত রয়েছেন। এই খুনি হাসিনা, খুনি আওয়ামী লীগকে সরাইতে হবে। আমাদের দাবি একটা, আর কোনো দাবি নেই আমাদের। আওয়ামী লীগ সহ যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল এইসব এই অভ্যুত্থানের আপনার এই হত্যাকাণ্ডের সাথে, এদের সহ সবাইকে নিষিদ্ধ করার দাবি আমাদের আজকের দাবি। এত মাস পার হওয়ার পর আওয়ামী লীগের বিচার হয় নাই, বিচার হচ্ছে না, এখনো খুনিরা পালিয়ে যায়, খুনিরা সেফ এক্সিট পায়। এই ক্ষোভের জায়গা থেকে জুলাই সকল শক্তি একত্রিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। দর্শক, আজ শুক্রবার ছুটির দিনে মেট্রো রোডে যে জমায়েত হয়েছে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। সেখানে আমাদের সহকর্মীরাও আছেন। রমিজ হোসেন আছেন সুলতান মাহমুদ আরিফ এবং আহমেদ সোহাগ। শুরুতে রমিজের কাছে যেতে চাই। রমিজ, যারা সেখানে জমায়েত হয়েছেন তাদের বক্তব্য কি? তারা কবের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন চান? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন এবং নিহতদের যারা স্বজন রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সবারই মোটামুটি একই ধরনের প্রত্যাশা যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং তারা যে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে, এই ধরনের। আর আরেকটি দাবি জানা হচ্ছে, যেটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ তাদের বিচার এবং সাজা অতি দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। তো এখানে আসলে যে সমস্ত এই যে ছবিটা অনেকেই দেখেছেন, তার মুখের একটি অংশ কিন্তু পুরোটাই বিকৃত হয়ে গেছে। তিনি এখানে এসেছিলেন এবং তিনি বক্তব্য বলছিলেন যে তার 1400 বা 1500 যে শহীদরা মারা গেছেন এবং যারা আরো কয়েক হাজার 20 থেকে তারা আহত হয়েছেন। রমিজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফও রয়েছেন। আরিফ, যারা আসলে এই জমায়েতে যোগ দিয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? শরীফ, আজকের এই গণজমায়েত অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে যারা একত্রিত হয়েছেন তাদের বক্তব্য, অনতিবিলম্বে যেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়। এবং এই ক্ষেত্রে অনেকেই কেউ 24 ঘন্টার কথা বলছেন এবং স্টেজ থেকে নেতাকর্মীদের ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন। তারা যেমনটি বলছেন যে 48 ঘন্টার ভিতরে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টিকে সুরাহা করার কথা বলছেন। অর্থাৎ তারা বলছেন যে জুলাই আগস্টে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, গুলির নির্দেশ দেওয়া হয়েছে, গেল 15 বছরে গুম খুনের মতো যে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে এবং শাস্তির কার্যকর তাদের উপরে করতে হবে, এমনটি তারা বলছেন। এবং এই দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই যে আন্দোলন এটি তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে এটি তারা যে লাগাতার যে আন্দোলনের যে বিষয়টি, অর্থাৎ সড়ক অবরোধ করে বসে যাওয়া কিংবা এই এলাকা কেন্দ্রিক শাহবাগ কেন্দ্রিক যে গণজমায়েত হয়ে বসে যাওয়া, এই ধরনের সিদ্ধান্ত তারা যাবেন, এমনটি তারা বলছেন। অনতিবিলম্বে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি তারা দিবেন, এমনটি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। কিন্তু তাদের যে গণসমাবেশ, সেই সমাবেশটি চলছে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এসে একত্রিত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এসে একত্রিত হয়েছেন। সবাই কিন্তু ঐক্যমত পোষণ করেছেন। অর্থাৎ জুলাই আগস্টে যে সমস্ত ব্যক্তিবর্গ, যে সমস্ত ব্যক্তিরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করেছেন, তারাই কিন্তু মূলত এখানে একত্রিত হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এবং যারা আহত হয়েছেন তারাও কিন্তু একত্রিত হয়েছেন। আহত সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা বক্তব্য দিয়েছেন, তাদের
কর্মীদেরও দাবি যে অনতিবিলম্বে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে জুলাইয়ের যে স্পিড অর্থাৎ জুলাইয়ের যে চাহিদা সেটি কিন্তু অপ্রত্যাশিত থেকে যাবে এবং জুলাই আগস্টের যে সংগ্রাম সেই সংগ্রামকে ফলপ্রসূ করতে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সে দাবি তারা তুলছেন এবং সে দাবিতে এখন পর্যন্ত সমাবেশ চলছে, নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছেন সেই হাসনাত সার্জিস এবং নাহিদ এরা বক্তব্য দিবেন। এদের বক্তব্যের মধ্য দিয়ে নতুন কোনো কর্মসূচি কিংবা নতুন করে যদি কোনো আলটিমেটাম দেওয়ার থাকে সেই আলটিমেটাম যদি ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণার পরেই নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে সমাবেশ সেটি চলছে। শরীফ, আরেক ধন্যবাদ আপনাকে। যেতে চাই সোহাগের কাছে। সোহাগ, এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি আপনি সেখানে দেখতে পেয়েছেন এবং এই জমায়েতের ফলে সাধারণের চলাচলে কোনো প্রভাব পড়ছে কিনা রাজধানীতে? শরীফুল, আমি ঢাকার এই যে মিড রোডে তাদের যে সমাবেশটি হচ্ছে অর্থাৎ গণজমায়েত যে হচ্ছে এই গণজমায়েতটা কাভার করতে হচ্ছে শেরাটনের একদম মুখ থেকে। এখানে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ছাত্র জনতারা এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন কিন্তু বড় বড় মিছিল নিয়ে এখানে প্রবেশ করেছে। এখানে যে রোদের তীব্রতা, সেই তীব্রতার কারণে কিন্তু যেই সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সড়কে কিন্তু আর এই বিক্ষোভকারীরা এখানে অবস্থান করতে পারেনি, যার ফলে মঞ্চের যে পেছনের অংশটা আছে সেই পেছনের অংশ এবং রমনা পার্ক, এইদিকে পরিবাগ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিক্ষোভকারীরা এবং জমায়েতে অংশগ্রহণকারী ছাত্র জনতারা অংশগ্রহণ করেছেন। আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন, আমরা এই পর্যন্ত মঞ্চ থেকে যে ঘোষণাটা জানতে পেরেছি তাতে বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন অর্থাৎ ঈশা ছাত্র সংগঠন যে আছে সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এনসিপির নেতৃবৃন্দ সহ জাতীয় পার্টি জাগপার নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের মধ্যে একটি কথা তারা স্পষ্ট করতে চেয়েছেন যে 5ই আগস্টের পর ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আওয়ামী লীগের পরিণতি কি হবে বাংলাদেশে এবং আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট কি সেটা তারা জানিয়ে দিয়েছেন। এখন সরকারের কাছে তাদের দাবি হচ্ছে যে সরকার সাধারণ মানুষের সেই ম্যান্ডেট বাস্তবায়ন করুক কার্যত, অর্থাৎ কাগজে পত্রে তারা এই প্রমাণপত্রটি চাচ্ছেন যে যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এখান থেকে করছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু কিছুতেই এই রাজপথ থেকে উঠবেন না অথবা তাদের যে অবস্থান কর্মসূচি সেটা তারা প্রত্যাহার করবেন না। অর্থাৎ বলা যায় যে তাদের যে একমাত্র বা এক দফা দাবি যে আছে সেই দাবি বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা এখান থেকে উঠছেন না। এই আন্দোলনে এই দাবিতে এই একটি কর্মসূচিতে কিন্তু সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েতের প্রোগ্রাম চলছে মিন্টো রোডে, সেখান থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এক এক করে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।